রাজশাহীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জমকালো নানা আয়োজন, ছিল মাস্কার্ট, আমরাজ, পাশাপাশি রাজশাহী অঞ্চলের গম্ভীরা, আলকাপ সহ বিভিন্ন আঞ্চলিক গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছিল দেশাত্মবোধক গানেরও পরিবেশনা। শিশুদের মধ্যে কেউ কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেন, আবার কেউ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেশে অভিনয় ফুটিয়ে তোলেন। তাদের পরিবেশনায় উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ক্রীড়া ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, আজকে এই দিনে তার স্মৃতির কথা আমার মনে হচ্ছে। তিনি 1995 সালে জাতির সামনে এই জেলা প্রশাসক গোল্ড কাপ এর উদ্বোধন করেছিলেন। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়া রহমান রাষ্ট্র দায়িত্বে আসার পরই বাংলাদেশে খাদ্য, শস্য এবং ক্রীড়াঙ্গনে সারা বিশ্বের কাছে মানব সম্পদ বিদেশে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের শিল্প বিপ্লবে তার অগ্রণী ভূমিকা। আমি আশা করছি আমাদের রাজশাহী আজকে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভবিষ্যতে তার উপযুক্ত হারিয়ে যাওয়া স্থান দখল করে দেবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী খেলাধুলা চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদক ও যে কোনো অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। যে খেলাধুলা একটি উত্তম চর্চা, এই উত্তম চর্চার মাধ্যমে আমাদের সমাজের যে মাদক আসক্তি, আমাদের সমাজের যে জুয়া, আমাদের সমাজের যে অপসংস্কৃতি, সেইটি থেকে মুক্ত করার জন্য আমাদের তরুণ সমাজ যারা আজকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত বা খেলাধুলার সাথে সম্পৃক্ত, এটি জেলা পর্যায় থেকে আমাদের উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সকল পর্যায়ে সম্প্রসারিত হয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ আমরা নির্মাণ করব। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মধ্য দিয়ে রাজশাহীতে ফুটবলের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা নতুন করে ফিরবে, এমন প্রত্যাশা আয়োজকদের। আগামী 5 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী।